প্রতিষ্ঠানে দেখেছি, হাসপাতালের অবস্থা দেখেছি, স্কুল কলেজের অবস্থা দেখেছি, প্রত্যন্ত অঞ্চলে মানুষের কষ্ট দেখেছি। এই কষ্ট নিবারণের একমাত্র মার্কা হলো ধানের শীষ। একমাত্র নেতা হলেন তারেক রহমান। ভাইরা আমার, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আজকে আমতলের আমার নেতৃবৃন্দ যারা রয়েছেন, ইউনিয়ন পর্যায়, ওয়ার্ড পর্যায়, তারা আমতলের মানুষকে বুঝাতে সক্ষম হয়েছে যে বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতার জন্য, বাংলাদেশের হিন্দু মুসলমানদের হেফাজতের জন্য, বাংলাদেশের সকল ধর্ম বর্ণ মানুষের নিরাপত্তার একমাত্র আশ্রয়স্থল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে আমতলীর ঈদগাহ ময়দানে প্রমাণ করেছে আমতলীর মানুষ, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবে বিএনপি, তারেক রহমান হবে প্রধানমন্ত্রী, আমতলীবাসীর সমর্থনে ধানের শীষে নজরুল মোল্লা হবে এই এলাকার। আজকের এই উপস্থিতি আমি মনে করি এই অবহেলিত জনপদের আমরা যে পিছিয়ে আছি সেই জনপদকে আমরা সামনের দিকে তুলে নিতে পারবো। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মতিউর রহমান তালুকদার 2001 সালে এই এলাকার মানুষ তাকে উপনির্বাচনে নির্বাচিত করেছিল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারের উনি সংসদ সদস্য হয়েছিলেন। মতিউর রহমান তালুকদারের হাত ধরে এই অবহেলিত জনপদের, এই অচেনা জনপদের উন্নয়ন হয়েছিল সেই সময় 2001 থেকে 2006 সাল পর্যন্ত। মাঝখানে 20 বছর অতিবাহিত হয়েছে। সেই 20 বছরে মতিউর রহমান তালুকদার যে রাস্তাঘাট করেছে, সেই রাস্তাঘাট নেতৃবৃন্দদের একটা খাওন সৃষ্টি করে দিয়েছে। একটা রাস্তা 2 বছর পর পর মেরামত হয়, নতুন কোন রাস্তা তৈরি হয় নাই, নতুন কোন ব্রিজ তৈরি হয় নাই। সেই মতিউর রহমান যে উন্নয়ন করে গিয়েছে সেই জায়গায় থমকে গিয়েছে আমতলী তালতলীর উন্নয়ন। আজকে তালতলীতে আমরা দেখেছি সেই অজপাড়াগাঁয়ের তালতলীকে উপজেলায় উন্নীত করেছে বিএনপি, মাধ্যম ছিল মতিউর রহমান তালুকদার। আমতলী তালতলী রাস্তা হয়েছে, আপনার নিদ্রা সকিনা পর্যন্ত রাস্তা হয়েছে। ওই সময় সেই অবহেলিত জনপদে আমরা বিদ্যুৎ সংযোগ দিয়েছিলাম, তারপরে কোনো রাস্তাঘাট এই এলাকায় হয় নাই। ভাইরা আমার, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি সেই মরহুম খালেদা জিয়ার উত্তরাধিকার আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাত ধরে আবার পুনরায় মতিউর রহমান তালুকদারের অসমাপ্ত উন্নয়ন আবার ইনশাআল্লাহ তারেক রহমানের হাত ধরে বিএনপি